হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছের ডিম দিয়ে আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না তারাও একবার হলে এভাবে তৈরি করে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এভাবে মাছের ডিম তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর তৈরি করার পরে দেখতেই পাচ্ছেন ভেতরের অংশে কিন্তু এইরকম ডিমের দানাগুলো একদম স্পষ্টভাবে বোঝা যাবে, আর খাওয়ার সময় মুখে পড়বে। খেতেও কিন্তু এভাবে বেশ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাই দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা ডিম ছিল। এখন ওপর থেকে এই মাছের ডিমের আবরণটাকে আমি তুলে নিচ্ছি। এতে করে ডিমের যে ভেতরের অংশগুলো আছে এটা একদম এমনিতেই খুলে আসবে, হাত দিয়ে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে যদি মথে নেন তাহলে কিন্তু ডিমের এই দানাগুলো আর আস্ত থাকবে না, সেক্ষেত্রে একদম ভর্তা হয়ে যায়। আমার কাছে এই ডিমের দানাগুলো আস্ত রাখলে খেতে বেশি মজা লাগে। আমি সম্পূর্ণ আবরণটাকে খুলে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল করে তৈরি করব তাই এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি আমি 1 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ। লবণ ব্যবহার করেছি এখানে 1 চা চামচের থেকে একটু বেশি। ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো, সেই সাথে 4-5টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। এই পর্যায়ে এখন আমি উল্টে পাল্টে আলতো হাতে মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিব। খুব বেশি চাপাচাপি করে বা মথে এই ডিমটাকে কিন্তু আমি মেখে নিব না। মশলার সাথে ডিমটাকে সুন্দর মতো মাখানো হয়ে গেলে এখন এই ডিমটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। হাতে সময় ছিল না তাই আমি এটাকে সাথে সাথেই ভাজতে চলে এসেছি। তবে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টার মতো এই ডিমটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিতে। হাফ কাপের মতো তেল গরম করে নিয়ে এখন সেই ডিমের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা স্প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব এইভাবে একটু ছড়িয়ে তারপরে ডিমটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই উল্টাতে যাবেন না। আমি প্রায় 7-8 মিনিটের মতো মিডিয়াম হিটে ডিমটার একটা সাইড ভেজে নিয়েছি। যখন একটা সাইড সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি ডিমটাকে উল্টে নিয়েছি। এই পর্যায়ে যে ডিমটাকে একদম সুন্দর মতো কুক করে নিতে হবে এমন কোনো ব্যাপার না, ডিমটাকে কিন্তু আমরা পরেও রান্না করব। এখন জাস্ট একটা শেপ দেওয়ার জন্য আমরা ডিমটাকে ভেজে নিচ্ছি। প্রতিটা পিঠ আমি প্রায় 7-8 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। দুই পাশে উল্টে পাল্টে ভাজার পরে যখন এইরকম দুই সাইড থেকে লালচে কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি ডিমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সাইজটা নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন, তবে একটু ছোট ছোট করে কেটে নিলেই সুবিধা হয়, কারণ এটা রান্না করার পরে কিন্তু আরো অনেকটাই বড় হয়ে যাবে। কারণ এর ভেতরে যদি কিছু দানাদার অংশ কাঁচা থেকে থাকে রান্না করার পরে কিন্তু সেগুলো ফুলে আরো বেড়ে যাবে। আর একটু ছোট ছোট করে কাটলে ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকতে পারে। আমি এখানে স্কয়ার শেপ করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটেও রান্না করতে পারবেন। রান্নার জন্য ডিম ভাজার যেই তেলটুকু ছিল তার সাথে আমি আরো তেল দিয়ে দিয়েছি কিছুটা। এখানে টোটাল আধা কাপের মতো তেল আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে কিন্তু পেঁয়াজটা বেটে বা ব্লেন্ডার করেও এখানে ব্যবহার করা যাবে। পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটু সফট হয়ে আসলেই হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন এরকম একটু লালচে লালচে হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 2টা মাঝারি সাইজের টমেটো। আমি এখানে ফ্রোজেন যে টমেটোটা ছিল আমার কাছে সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ টমেটোটা ব্যবহার করতে পারেন, আর কেউ চাইলে কিন্তু টমেটোটাও এই পর্যায়ে ব্লেন্ড করে ব্যবহার করা যাবে। টমেটোটা থেকে যেহেতু অনেকটা পানি ছাড়ে তাই প্রথমেই কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়ে এখন এই টমেটোটা থেকে যে পানিটা ছাড়বে ওই পানিটা দিয়েই প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পানিটা শুকিয়ে এরকম তেল উপরে ভেসে উঠলে আবারও কিছুটা পানি দিয়ে আরো সুন্দর মতো এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো মতো কষানো হবে এই ডিমটা খেতে কিন্তু ঠিক ততটাই মজার হয়ে থাকবে। এখন ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি ঝোল এখানে রাখতেই পারেন, তবে এই ডিমটা কিন্তু একদম এরকম গামাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে।
ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন সেই ভেজে কেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর মাঝে 2 বার আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি। আর তখন কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচের মাথার দিকটা একটু কেটে দিয়েছি যাতে করে ঝালটা বেরোতে পারে। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই গামাখামাখা হয়ে গিয়েছে। এখন ওপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিব। তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ডিম খেতে পছন্দ করে না তারাও চাইলে একবারের জন্য এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।